আপনি যে মেয়েটা সুন্দর এটা কিন্তু সবাই চোখ পড়বে, আর যেটা কালো এর দিকে করেনবে না। গাড়ির ব্যবসা যারা করে আসলে উনিরা ভালো না। আপনি করেন, আপনি করেন, আল্লাহ আমার আল্লাহ এই পাপাতে উন্নয়ন নিয়ে যাক। আমরা যারা পরিবহন করে এটা হচ্ছে মানব সেবা, এটা কারো ঠেকায় নেয় না। আর সরকার যেটা করছে, আপনার চাক্কার দাম, তেলের দাম, আপনার ট্যাক্স সব কিছু তো বাড়তি, সবাই তো এই অপেক্ষা বসে রয়েছে। ঈদের সময় ব্যবসা হবে? হ্যাঁ, আর তো কিছু নেই, মানে আয় ব্যয় সমান, মানে হিসাব কিতাবের পরে ঈদের দিন বই হিসাব চাইলে হিসাব দেওয়া যায় না। ওই যে বোর হাতের এখানে তো সব মালিক একরকম ব্যবসা পায় না। এমনও মালিক আছে বোর থেকে হাওলাত বরাত করে আনে, গাড়ি রং করলো, কাজ করলো, চাক্কা দিল, এখানে পায় না, সমস্যা। এটা যারা পরিবহন ব্যবসা করে এটা ঠিকঠাক করে। যে আমরা যারা পরিবহনে আছি, যদি এটা তার রিজিক আল্লাহ 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 রিজিকটা অন্য জায়গা দেয়, চুরি করলে মানুষের করে সরব, এর থেকে চুরি করা ভালো। গাড়ির মালিককে এই অবস্থা গেছে। এই যে উনিরা ড্রাইভার, জিজ্ঞেস করেন আপনারা, এটা আল্লাহর কাছে বিচার দিয়ে বই থাকতো, কোনো ভাড়া বৃদ্ধি নেই। অরিজিনাল ভাড়া দেয় না। অরিজিনাল ভাড়া দিলে মমিন সিং অরিজিনাল ভাড়া দিলে তার কিছু লাগে না। অরিজিনাল ভাড়া এসে 320 টাকা, অরিজিনাল ভাড়া তো যাত্রীরা দেয় না। টিকিট সিস্টেম করা আছে? টিকিট শুনে, এখানে গার্মেন্টস এলাকা, সব যাত্রী কিন্তু আবার টার্মিনালে আসে না। আপনি মনে করবেন এই টার্মিনালে গাড়ি আছে ধরেন 2000, আপনি ঈদের টাইমে একদিনে 2 দিনে যাত্রী সাবজি বলে যে আর 50,000, তখন আপনি কী করবেন? কার টিকিট কে নেবে? আর গার্মেন্টস সাথে একসাথে ছুটি দেয়, আপনার তো সপ্তাহেরই দেয় না। 28-29 সবাই একসাথে বউ ফলাম এলো বাড়ি যাবে, ওটাই মেন। এটা হচ্ছে অভিশপ্ত, মানে গাড়ির ব্যবসা যারা করে আসলে উনিরা ভালো না। আপনি করেন, আপনি করেন, আল্লাহ আমার আল্লাহ এই পাপাতে উন্নয়ন নিয়ে যাক। এতে যে যাত্রীদের খুব লাভ হচ্ছে তাও তো না, যাত্রীদেরও তো যাত্রী তো একসাথে আসতেছে। যাত্রী কেমন, আমাদের টার্মিনালের যাত্রী যাবে 5,000, সেখানে হচ্ছে 15,000, তো এটা কী হবে? আপনি তখন ভাড়া বাড়িয়ে নেওয়া? না না না, আমরা ভাড়া বাড়িয়ে নিই, ভাড়া বাড়িয়ে দিয়ে হবে কি? এটা ওই যে গার্মেন্টস, এখানে 2টা শ্রেণী আছে, একটা শ্রেণী আছে রাস্তার মধ্যে বসে থাকে, তারা গাড়ি একটা ঘুরে যে বিআরটিসি ভাড়া গাড়ি আনে, তারা কামটা করে, কিন্তু টার্মিনালে ভাড়া বাড়ে না। যারা ভাড়া গাড়ি টাড়ি নেয় এখানে ধারা আছে। আপনার যে কথা, এই গাড়িটি হয় কি, দেখ কিছু আছে ভালো মন্দ নিত পরিবহন, কিছু লোক আছে তারা বেকার, তারা করে কি বিআরটিসি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে, অন্যান্য গাড়ি নিয়ে আসে, এটা কিন্তু টার্মিনালে আসেনি, এটা করে কি রাস্তা রাস্তা থাকে, রাস্তা যারা মহাখালী, আবদুল্লাপুর এইসব জায়গা থাকে, তখন এরা আর কিছু হয় না, কিন্তু টাকাটা তারা নিয়ে যেতেছে। মনিটরিং নাই এগুলো? ওইখানে কে করবে? ঈদের টাইম আপনি পুলিশে গেলে পুলিশটা দৌড়ে নিয়ে খাবে। এখানে যদি আইন কার জন্যে? জনগণের জন্যে। জনগণের যদি আমরা যাই, আপনার কোনো সমস্যা আছে? আপনি যখন আপনার বউ ফোলা মেয়ে যাবেন, আপনি যখন আপনার বউ ফোলা মেয়ে নিয়ে যাবেন, যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন আপনি যাইতে পারছেন, তখন আপনি কী করবেন? যাইতে হবে, এইসব সমস্যা। অনেক মালিকই কিন্তু এই ঈদকে টার্গেট করে থাকে যে ঈদে 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 কিন্তু ব্যবসা করবে না, নির্যাতিত আয় বেশ, ওই একদিক দিয়ে আসে, একদিক দিয়ে। আপনি মনে করেন একটা গাড়ি রংপুর যাইতে 3 দিন লাগে, একটা গাড়ি ময়মনসিং যাইতে যদি দাম লাগে, আপ ডাউন টিপ পাওয়াটা অনেক কঠিন। আর ঈদের টাইমে হাইওয়ে পুলিশ উনিরা তো অত্যাচার করে, উনিরা নিজেরা দাম বাঁধায়। কারণ কি এটা? ওই যে এটার জন্যে হেগো টাকা দিতে হবে না, এটা কারে দিয়া, এটা তো এটা কি সব কিছুর পরে পরিবহন, সব পরিবহন। আপনি মনে করেন আপনি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন ব্যবসা ভালো থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন তো পুরা ধরা। আপনি মনে করেন এই যে এনে একটা গাড়ি, এটা আপ ডাউন করলে স্টাফ বেতন নিয়ে এটা খরচা আছে 12,000 টাকা, 12,000 টাকা। এটা না ভালো ভালো গাড়ি, আর মেয়ে যেটা সুন্দর এটার উপরে সবাই চোখ পড়ে, এইসব গাড়িতে সবাই চোখ পড়ে, যাত্রী বেশি আছে, কিন্তু এটিতে আবার আসবে। আপনি যে মেয়েটা সুন্দর এটা কিন্তু সবাই চোখ পড়বে, আর যেটা কালো এর দিকে করেনবে না। এই যে না এক কথা, এটা হচ্ছে সুন্দর, এটা কিন্তু লস। এই এক একটা মালিক এই এক একটা ব্যবসা খাড়া করেছে, তার 6 থেকে 7 লক্ষ টাকা লস দিয়ে ব্যবসা খাড়া করাইছে, তেলের টাকা দিয়েছে, সব কিছু। এখন মানানসই কিছু। আপনি মনে করেন এক জোড়া চক্কার দাম 75,000 টাকা, একবার মোবাইল টেল পাল্টাতে গেলে লাগালে যে 30,000 টাকা। একটা গাড়ি মাসে চলবে আপনি 25 দিন, 25 দিন বেশি গাড়ি চলবে না, তো কাজ আছে, এটা আছে, ওই আছে, সব দিবেন একটা, আসলে লস। এটা একটা নেশা হয়ে গেছে মালিকদের, কি করবে? হ্যাঁ, এটা হচ্ছে একটা নেশা। হ্যাঁ, এটা একটা নেশা, কি করবো? কারণ আমরা গাড়ির ব্যবসা করতে তো চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, রিক্সা চালাইতে পারবো না, আপনার কাছে হাতও পাইতে পারবো না।